العظيم صدق الله العظيم মাশাআল্লাহ মাশাআল্লাহ তাবারাকাল্লাহ, অসংখ্য ধন্যবাদ। যারা উপস্থিত আছেন অবশ্যই সবাই মাশাআল্লাহ লিখতে ভুলবেন না। আসলে হৃদয়টা শীতল হয়ে গেল কোরআন তেলাওয়াতের সাথে। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন। এত সুন্দর কোরআন তেলাওয়াতের মধ্যে যে আজকে প্রোগ্রামটি শুরু করতে পারছি তার জন্য আল্লাহর দরবারে লাখো কোটি শুকরিয়া, আলহামদুলিল্লাহ। সো সবাই অবশ্যই নিজ নিজ জায়গা থেকে মাশাআল্লাহ লিখবেন কমেন্ট বক্সে, ইনশাআল্লাহ আমি আশা করি। সো আর দেরি না করে আমরা আজকের প্রোগ্রামটা সরাসরি চলে যাব। আজকের প্রোগ্রামের টপিক আমি আগেও বলছি, আমরা কেন ডিএক্সএন এর বিজনেস করি। আমরা যারা ডিএক্সএন এর বিজনেস বর্তমানে করতেছি কেন করি, অবশ্যই আমরা আমাদের ভিতরে জানা আছে। তার আগে আমাদের কিছু দায়িত্ব, সেটা হচ্ছে কি আমরা নিজ নিজ জায়গা থেকে আমরা মিউট থেকে প্রোগ্রামটি যেন মনোযোগ দিয়ে শুনতে পারি। কারণ প্রোগ্রামটি যতক্ষণ আমাদের মনোযোগ দিয়ে না শুনলাম ততক্ষণ পর্যন্ত এখানে কিছু বুঝতে পারবো না। অনেকে কি করি, আমরা প্রোগ্রামে এসে মিটিংটা চালু করে দিয়ে লিডারকে দেখানোর জন্য আমরা অন্য কাজে ব্যস্ত হয়ে যাই। দেখেন অন্য কাজ করতে পারবেন, হয়তো মিটিংটা সর্বোচ্চ 1 ঘন্টা চলবে, 1 ঘন্টা থাকবে, আপনার কাজটা কিন্তু 1 ঘন্টা পরেও করতে পারবেন, কিন্তু এই মিটিংটা কিন্তু শেষ হয়ে গেলে আর পাবেন না। সো আমাদের প্রতিদিনই মিটিং, যেভাবে এগুলো একটা ক্লাসের মতো, স্কুল ইউনিভার্সিটি ক্লাসের মতো। আপনি এখানে মনোযোগ না দিলে এখান থেকে কিছু নিতে পারবেন না। অবশ্যই আশা করি মনোযোগ দিয়ে মিটিং এ থাকবেন। সম্ভব হলে কাছে আপনার পাশে খাতা কলম রাখবেন, যে কথাটা যে জিনিসটা আপনার ভালো লাগে ওটা আপনি নোট করে রাখবেন, কারণ যদি নোট না করেন আপনি এখানে এটা মনে রাখতে পারবেন না। সো আমরা দেরি করব না, ইনশাআল্লাহ আমরা সরাসরি আজকের প্রোগ্রামে চলে যাব। ফার্স্ট অফ অল সবার আগে আমি আজকে ওয়েলকাম জানাবো আজকে আমাদের গ্রেট লিডার ডিএক্সএন আলাইন থেকে বিজনেস করতে আছেন এমডি তৌহিদুল ইসলাম, যিনি কিনা আমার মতো একজন হাউস ড্রাইভার চাকরিটা কেমন করা, এটা আমরা যারা চাকরি করি আমরা কিন্তু ভালো করে জানি, আমরা কিন্তু সবাই জানি কিভাবে চাকরি করতে হয়, কিভাবে আমরা সময়টা অতিবাহিত করতে হয়। তার মধ্যে দেখো হাজার ব্যস্ততার মাঝে আমাদের লিডার ডিএক্সএন বিজনেসটা কন্টিনিউ করতেছেন। খুব শীঘ্র অথবা কয়েকদিনের ভিতরে ফার্স্ট পজিশনে স্টার কমপ্লিট করবেন লিডার। সো আজকের আমাদের মিটিং এ ফার্স্ট স্পিকার হিসেবে আমাদের লিডার এমডি তৌহিদুল ইসলামকে ওয়েলকাম জানাচ্ছি। লিডার প্লিজ আপনার জায়গা থেকে নিজের পরিচয় দিয়ে শুরু করেন ইনশাআল্লাহ, কেন আপনি ডিএক্সএন এ বিজনেস করেন। প্লিজ লিডার তৌহিদ ভাই আছেন? আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ধন্যবাদ প্রিয় গ্রেট লিডার। সো আজকে মিটিং এ আপনাকে ওয়েলকাম জানাচ্ছি। ইনশাআল্লাহ আপনি আপনার জায়গা থেকে শুরু করেন প্লিজ লিডার। অসংখ্য ধন্যবাদ। গুড মর্নিং, গুড মর্নিং। আমি তৌহিদুল ইসলাম, ইউএই আলাইন থেকে স্টার্ট করছি এবং দেশের বাড়ি চট্টগ্রাম থাকি। আলহামদুলিল্লাহ আমি ভালো আছি। প্রিয় লিডাররা সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ লিডার। আজকে চমৎকার একটা প্রোগ্রামের আয়োজন করছে, এর জন্য টিম ম্যানেজমেন্টকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি এবং উপস্থিত এখানে আমাদের প্রিয় গ্রেট লিডাররা, আমাদের স্যার এবং সবাই যারা আছে তাদেরকে আন্তরিক শুভেচ্ছা ও আলহামদুলিল্লাহ প্রতিনিয়ত ডিএক্সএন বিজনেস এগিয়ে যাচ্ছে এবং এগিয়ে যাবে। আলহামদুলিল্লাহ আল্লাহর কাছে শুকরিয়া, এমন একটা নিয়ামতপূর্ণ প্ল্যাটফর্ম সন্ধান পাইছি এবং পাওয়ার পরে যে বিজনেসটা আমি চালিয়ে যেতে আলহামদুলিল্লাহ। ইনশাআল্লাহ যতদিন পর্যন্ত আল্লাহ আমাকে সুস্থভাবে বাঁচিয়ে রাখবে ইনশাআল্লাহ আমি ডিএক্সএন থেকে বের হবো না, যাই কিছু বলো। কারণ ডিএক্সএন আসার পরে আমি অনেক কিছু পাচ্ছি। আমি ডিএক্সএন কেন করতেছি, ডিএক্সএন করার মূল কারণটা হচ্ছে মানুষের লাইফে একটা ইনকাম দিয়ে কখনো মানুষ চলতে পারে না। কারণ যে আমরা যে একটা স্যালারি দিয়ে কাজ করি এটা হচ্ছে লিমিটেড একটা ইনকাম। আমরা যখনই চাকরি করব তখনই ইনকামটা থাকবে এবং ইনকামটা আমরা আল্লাহ না করুক যদি কোনো কারণে অসুস্থ হয়ে যায় বা বেশি চলে যাওয়া লাগে তখন আমরা অনেক বিপদে পড়ে যায়। আমাদের ইনকামটা কেন, কি করবো, কোথা থেকে ইনকাম আসবে, কি করবো না করবো, অনেক ধরনের সমস্যা। তো যে কোনো একটা মানুষের সে যেই হোক না কেন আমার মনে হয় তার অবশ্যই দুইয়ের অধিক সম্ভব হলে তো আরো বেশি ওনার সবসময় ইনকামের রাস্তা খোলা থাকা দরকার। জব অবশ্যই আছে। আমি এতদিন আজকে প্রায় 10 বছর প্রায় 12 বছর শুধু একটা ইনকাম আমার উপর নির্ভর করে আমি চলছিলাম, কোনো কিছু হচ্ছে না, হবেও না। কারণ 12 বছর পর্যন্ত কিছু করেন নাই, যাই
নিজেকে তো এখনো প্রতিষ্ঠিত করতে পারলাম না, এখনো ড্রাইভিং এ আছি। যখন থেকে আসছিলাম তখনও এখনো পর্যন্ত লাইফ চেঞ্জ করার কোনো সুযোগ নাই। সারা জীবন চাকরি করে যাব। আমরা যারা চাকরি করতেছি তারা আর সামান্য কিছু পরিশ্রমের বিনিময়ে, সামান্য কিছু টাকার বিনিময়ে একজনকে সফল করতেছি আমরা। কিন্তু আমরা কখনো সফল হতে পারবো না সামান্য চাহিদা পূরণ করতে পারবো চাকরি করে। আজকে যখন থেকে আলহামদুলিল্লাহ রিয়েকশনে আসছি তখন থেকে আমার ভিতরে একটা ভালো লাগা কাজ করতেছে। আমি নিজেকে প্রাউড ফিল করতেছি। আমি এখন রুটে আগে ছিলাম আমি কিন্তু জব চাকরিজীবী, এখন আমি নিজেকে যে কোনো জায়গায় পরিচয় দিতে পারতেছি আমি চাকরিজীবী লাগতেছি আলহামদুলিল্লাহ। তো ইনশাআল্লাহ বিজনেসে আসছি, করতেছি, আস্তে আস্তে পজিশন আসবে, ধীরে ধীরে পজিশন চেঞ্জ হবে, নিজেকে অন্য অন্য উচ্চতায় নিয়ে যেতে পারবো ইনশাআল্লাহ। এটা এই না যে আমি অন্য কারো কাছ থেকে শুনে রিয়েকশনে ঢুকে পড়লাম বা রিয়েকশন বিজনেস করতেছি এরকম কিছু না। আজকে আমি অনেকদিন ধরে প্রায় 2000 আমি যখন 2012 সালে আসছিলাম ইউএইতে 2013 সাল কি 14 সালে আমি রিয়েকশনে দেওয়া পেয়েছিলাম, কিন্তু করি নাই তখন, মূল্য দিয়ে নাই, করি নাই। এখন আমার পেলোডার বিভিন্ন জায়গায় দেখতেছি বিভিন্ন প্রোগ্রাম হয়েছে এবং বিভিন্ন জায়গায় বাংলাদেশে কদিন আগে বিভিন্ন জায়গায় যে প্রোগ্রাম গুলো হয়েছে এখানে মিথ্যা বলতে কিছু নাই। মানুষ পাগলের মতো হয়ে রিয়েকশন বিজনেস করতেছে বিভিন্ন ওয়ার্ল্ড থেকে। আমরা বিশেষ করে আমরা শুধু অজুহাত দেখাই, অজুহাত আমরা যতদিন দেখাবো ততদিন আমরা কখনো সফল হতে পারবো। অজুহাত এক সাইডে রেখে আমাদের চাকরির পাশাপাশি আমি একজন হাউস ড্রাইভার, আমার অনেক ব্যস্ততা, আমার একটা মাদ্রাসা আছে, বিভিন্ন কাজ, তারপরে আমি যতটুকু সম্ভব আমার ওই সময়টা বের করে আমি রিয়েকশনকে দিতেছি, অফলাইনে অনলাইনে যতটুকু সম্ভব করতেছি। কারণ আমি দেখতেছি এটা একটা রিয়েল কোম্পানি, এটা একটা ভালো ফিউচার দেখতে পাচ্ছি। হাজার হাজার মানুষ, লক্ষ লক্ষ মানুষ এখান থেকে সব হচ্ছে ইনশাআল্লাহ। এরা যদি পারে আমি পারবো না কেন? नहीं खाया बाबू, नहीं खाया। तुम लोग क्या तुम तोड़ दाल तोड़ दाल तोड़ दाल ইনশাআল্লাহ আমি পারবো। এই तोड़ दाल क्या है? तोड़ दाल तोड़ दाल हैं? আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত স্পিকার, প্রিয় লিডার, আপনি মিউট হয়ে গেছেন, আপনার সাউন্ড আসতেছে না। তৈরি আছেন? सर पानी करे আসসালামু আলাইকুম। দুঃখিত লিডার, আমি পরে জয়েন আসতে আমি একটু ব্যস্ত হয়ে গেছিলাম, রেডি আসতে জন্য। আচ্ছা, নো প্রবলেম, ঠিক আছে, আপনি যদি সেটা আসেন, নো প্রবলেম। অনেক অনেক ধন্যবাদ। আমাদের সাফায়েত লিডার দেখলাম বাইরে গেল, মনে হয় ওনারও ডিউটি আসে গেছে, অনেকে নো প্রবলেম। আমি যখন বিজনেস শুরু করেছিলাম আমি এভাবে মিটিং করে করতাম। আমার মিটিং এ কখনো দেখা গেছে একজন আসছে, খুবই একজন দিয়ে আমি মিটিং করছি। অনেক সময় এখন তো মিটিং এ আলহামদুলিল্লাহ 100 200 300 500 পার্টিসিপেন্ট হয়ে যায়। তো তখন যখন জুমটা শুরু করেছিলাম করোনার শুরুতে, জুম সম্পর্কে মানুষ তেমন একটা জানতো না। তো যখন জুম মিটিং শুরু করি তখন হয়তো দেখা গেছে মিটিং এ অনেকে আসতো না, আবার অনেকে আসলো হয়তো একজন বা দুইজন বা পাঁচজন, এইভাবে শুরু করেছিলাম। মানে পিছু ওঠে নাই, শুরু করার কারণে আলহামদুলিল্লাহ বর্তমান গুড লেখা আছে, আপনারা জানেন। ধন্যবাদ আমাদের তহিদ ভাইকে। যদি সুযোগ থাকে আমরা আবার আপনাকে আবার পরে সুযোগ করে দিব, হ্যান্ডেজ করবেন। আমাদের আজকে স্পিকার হলো অসংখ্য প্রতিভাবান মুখ আছেন, তারা খুব ভালো বিজনেস করছেন মাশাআল্লাহ আলহামদুলিল্লাহ, যাদের অ্যাকচুয়ালি খুব চমৎকার, যারা অনেক গুছানো কথা বলেন, অনেকেই আসতে নিজে উপস্থিত আছেন। আপনাদের কেউ যদি আগে থেকে কথা বলার জন্য আগ্রহ প্রকাশ করেন, এনলার্জ করেন, তাহলে হয়তো একটু ভালো লাগবে। আমি অনুরোধ করবো যারা স্পিকার আছেন যারা উপস্থিত আছেন এনলার্জ করেন, তাহলে আপনাকে আপনার আমরা করে দিতে পারবো। সবাই তো আপনি কি আসছেন লিডার? জি জি, আসসালামু আলাইকুম। জি লিডার, ওই মন দিয়ে যে কথা আছে কল আসছিল, সো ওই জন্য মিটিং এর বাইরে যে সময়। আমাদের তৈরি ভাইয়েরও ডিউটি আসছে, আপনি নেক্সট স্পিকার দিতে পারেন। জি
ধন্যবাদ, অসংখ্য ধন্যবাদ, জাযাকাল্লাহ খাইর। সো আমাদের তৌহিদ ভাইকে ধন্যবাদ, সুন্দর আলোচনা করে গেছেন, যতটুকু সময় পাইছেন। দেখুন আমিও মিটিং এ ছিলাম, হঠাৎ করে কল আসার কারণে বাইরে যে যাওয়া হচ্ছে। তৌহিদ ভাইয়েরও সেম একই কারণ ওকে। সো তৌহিদ ভাইয়ের একই অবস্থা, ডিউটি এসে চলে যেতে ইনশাআল্লাহ। আমরা আর দেরি করবো না, পরবর্তী স্পিকারে চলে যাবো। আমাদের লিডার যে কথাটা বলে গেছেন যে যদি কারো তারা থাকে আগে কথা বলতে চান হ্যান্ড রাইজ করবেন, ইনশাআল্লাহ আপনাকে আগে সুযোগ করে দেবো ইনশাআল্লাহ। সো আমাদের বাংলাদেশ থেকে আমাদের অনেক আপুরা আছেন, নাসিন আপু আছেন, রকতার আপু আছেন। ইনশাআল্লাহ আমরা এখন চলে যাব বাংলাদেশ থেকে। আমাদের গ্রেট ডেরি ডিলার চিটাগং থেকে বিজনেস করতে আছেন আমাদের নাসিন আপু, যদি থাকেন প্লিজ আপনার জায়গা থেকে আপনি কেন ডিএক্সএন এর বিজনেস করেন আজকে টপিক আলোচনা করার জন্য অনুরোধ জানাচ্ছি। নাসিন আপু আছেন? ওকে, জি, আছেন। নাই। জি জি জি, অসংখ্য ধন্যবাদ নাসির আপু আপনাকে আজকে মিটিং এ আসার জন্য। ইনশাআল্লাহ প্লিজ অনুরোধ জানাচ্ছি আজকে মিটিং এ টপিক আলোচনা করার জন্য প্লিজ। জি, অসংখ্য ধন্যবাদ লিডার আপনাকেও। সবাইকে আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। আর সবচেয়ে বেশি ভালো আছি এত সুন্দর একটা প্রোগ্রামে প্ল্যাটফর্মে জড়িত হতে পেরে, এবং আজকের এমন একটা সুযোগ পেয়ে আসলে আলহামদুলিল্লাহ সবচেয়ে বেশি হলাম। যাই হোক, এটা হচ্ছে একমাত্র ডিএসএম প্ল্যাটফর্মে যুক্ত হওয়ার কারণে এই সুযোগটা আমি পেয়েছি। তো আমি চাই যে সকলেই এমন একটা সুযোগ পাক, যে জুম মিটিং এ কথা বলা, একটা প্রোগ্রামে অ্যাটেন্ড হওয়া, স্টেজে দাঁড়িয়ে কথা বলা, এগুলো হচ্ছে আলাদা ধরনের একটা প্রতিভা। সবাইকে দিয়ে হয় না, সবাই পারে না, সবাই সুযোগটা পায় না। আলহামদুলিল্লাহ ডিএক্সএন প্ল্যাটফর্মে আমরা সেই সুযোগটা অনায়াসে পাচ্ছি। তো হয়তো প্রথম দিকে আমি যখন জয়েন হই তখন আমি নিজেও জানতাম না বা পারতাম না কিভাবে হবে, কিভাবে বলবে, মানে অনেক ধরনের প্রশ্ন আসতো। তো সেজন্যই যতই দেখছি জানছি ততই আমি মুগ্ধ হচ্ছি, এবং যার কারণে আমি ধীরে ধীরে এই প্ল্যাটফর্মের সাথে জড়িত থেকে সামনের দিকে এগিয়ে যাচ্ছি। সেজন্য অসংখ্য 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 ধন্যবাদ যে ডিএক্সএন প্ল্যাটফর্মকে, এবং যাদের কারণে আমি ডিএক্সএন প্ল্যাটফর্মে আসছি তাদেরকে অবশ্যই অসংখ্য ধন্যবাদ এমন একটা সুযোগ করে দেওয়ার জন্য। তো আমি আজকের টপিকটা যেহেতু ডিএক্সএন কেন করি, তো আসলে আমি এটা চিন্তা ভাবনা যখনই বুঝতে পারছি যে ডিএক্সএন সিস্টেমটা আসলে এমন একটা সিস্টেম যেটা থেকে কখনো পরাজিত হবে এমন কোনো কিছু, মানে পরাজিত হওয়ার কোনো সম্ভাবনাই নেই। আমি আমার যে ক্ষতি হবে বা আমার যে লস হবে বা অন্য ধরনের, মানে পিছনে পিছিয়ে যাওয়ার মতো কোনো সুযোগটাই এই ডিএক্সএন প্ল্যাটফর্মে নেই আলহামদুলিল্লাহ। তো সেজন্যই আমি বেছে নিয়েছি ডিএক্সএন প্ল্যাটফর্ম থেকে অবশ্যই নিজেকে একটা উচ্চ স্থানে, সকলের একটা স্থানে দাঁড় করবো। সেলা সকলের পূর্বার এবং আল্লাহর রহমত থাকলে যেহেতু সকলে পেরেছে, যারা চেষ্টা করেছে নিজেদের আগ্রহ, চেষ্টা, মনোবল এবং কঠোর পরিশ্রম করে এগিয়ে দিয়েছে, তারা সকলে সফলতা পেয়েছে। তাহলে আমিও একদিনই সফলতার সাথে পৌঁছাতে পারবো। আমার একটা ফিউচার আছে, আমি এখন সুস্থ আছি আলহামদুলিল্লাহ, পরিশ্রম করতে পারছি, অন্যজনের চাকরি করতে পারছি, তাই ইনকাম করতে। কিন্তু আল্লাহ না করে কিছুদিন পর আমি যদি অন্যজনের চাকরিটা করতে না পারি, তাহলে আমার সেই ইনকামটা বন্ধ থাকবে, ইনকামটা আসবে না। আমি ঘরে বসেও এই ডিএক্সএন প্ল্যাটফর্ম থেকে সেই ইনকামটা পাবো আলহামদুলিল্লাহ। সেরকম সিস্টেমটা আমাকে ডিএক্সএন দিয়েছে, সেজন্যই আমি ডিএক্সএন বেছে নিয়েছি। আর হচ্ছে জেনারেশন টু জেনারেশন এইটা মানে এই সিস্টেমে একজন শুরু করলেই অফ হচ্ছে না, মানে বন্ধ কোনো সিস্টেম নেই। আমার নিজের ফিউচার জেনারেশনরাও আমার এই ডিএক্সএন প্ল্যাটফর্ম থেকে ইনকামটা নিতে পারছে। মৃত্যুর পরে যে ইনকামটা আসতেছে, মানে আমি দেখি এই ডিএক্সএন প্ল্যাটফর্মে
আমি না, সবাই যারা রিয়েকশনকে বুঝতেছে, জানতেছে এবং মানে বুঝেছে, তারা সবাই সিস্টেমটা সুন্দর এবং সুযোগ সুবিধাটা থাকার কারণে সবাই এই রিয়েকশন প্ল্যাটফর্মকে বেছে নিয়ে এগিয়ে যাচ্ছেন সাফল্যের সাথে। আমি এই প্রোডাক্ট ইউজ করি যেমন সুস্থ থাকতে, নিজেকে একটা সাফল্যের সম্মান, সাফল্যের দিকে এগিয়ে নিয়ে সবাই পরিশ্রম করে যেটাই পাওয়া যায় এটা টাকা দিয়ে পাওয়া যায় না। আমরা টাকা দিয়ে সম্মান কিনতে পারবো না, কখনো যোগ্যতা কিনতে পারবো না, কখনো স্বপ্ন কেনা যাবে। আমাদের যেগুলো প্রতিভা, নিজের আগ্রহ এবং চেষ্টা, সেরকম একটা সুযোগ অবশ্যই থাকা, সেটাতে আমাদের আল্লাহ তাআলার কোনো রকম টাকার প্রয়োজন। তো এখানে যারা যে লিডাররা এখানে শুনতেছেন, জয়েন হয়েছেন, আলহামদুলিল্লাহ তাদের মূল্যবান সময়টাকে দিয়ে তারা জানার জন্য, শেখার জন্য বা বোঝার জন্যই এই প্ল্যাটফর্মে যুক্ত হয়েছেন এবং নিয়ে আসছেন। তাদের আগ্রহ আছে মিটিংটা থেকে কিছু নেওয়ার, বুঝবার, শেখার, জানার। জানি না কতটুকু বলতে পারি। সো আমি চাই সকল লিডাররা তাদের নিজ নিজ দায়িত্বে, নিজ মনোবলের মাধ্যমে, মনোবল দিয়ে, নিজের পরিশ্রম দিয়ে এগিয়ে যাক সাফল্যের সিঁড়িতে। তো আমি অলরেডি সবসময় সময় টাইম দিতে পারি না। আজ আমাদের মিটিং আছে বিধান আমার অবশ্যই টাইম দিতে হবে, কারণ আমি এই ডিএক্সএনকে প্রতিদিন অল্প অল্প করে সময় দিয়ে যদি আমি কিছু করতে পারি, অবশ্যই সেটা আমার সফলতা। আমি অন্যান্যটা সব কাজ অবশ্যই আমরা প্রতিনিয়ত করছি, কিন্তু এই ডিএক্সএন প্ল্যাটফর্মের জন্য শুধু একটা ঘন্টা সময়টা আমাদেরকে বের করা প্রয়োজন। তারপরে তাহলে আমরা পারবো অল্প অল্প সময় করে বের করে, অল্প অল্প সময় দিয়ে আমরা যদি ডিএক্সএন প্ল্যাটফর্মে ধীরে ধীরে এগিয়ে যেতে পারি, তাহলে আমাদের অবশ্যই সফলতা আসবে। তো যাই হোক, সবাইকে ধন্যবাদ আমার কথাগুলো শোনার জন্য। ভালো থাকবেন। আসসালামু আলাইকুম। জি, ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত প্রিয় গ্রেড লিডার, অসংখ্য ধন্যবাদ আপনাকে। আমি যতটুকু জানি আপনি একটি জব করেন, জব করার পাশাপাশি নিজের ফ্যামিলিকে সামলিয়ে ডিএক্সএল বিজনেসটা করেন। যাই হোক, দেখেন আমরা অনেকে অনেক অজুহাত দিয়ে বিজনেসটা থেকে দূরে আছি, বিজনেসটা সিরিয়াসলি করি না অথবা করতে পারতেছি না। দেখেন আমাদের নাসিনা, উনি একটা জব করে, জব করার পাশাপাশি নিজের একটা বাবু আছে, নিজের সংসার আছে, নিজের ফ্যামিলি সবকিছু সামলিয়ে তারপরে ডিএক্সএল বিজনেসটা করেন। সো আমি, আপনি অথবা আমরা যারা এখনো সিরিয়াসলি ডিএক্সএল এর বিজনেসটা নেই না অথবা সিরিয়াসলি জিনিসটাকে নিচ্ছি না, আমরা কিসের অজুহাত দিব? একটা মানুষ যদি নিজের জব, নিজের বেবি, নিজের ফ্যামিলি সংসার সবকিছু সামলিয়ে করতে পারে, তাহলে আমি আপনি, আমাদের কাছে কোনো অজুহাত থাকার কথা না আমরা যারা বিজনেস করি। সো আমি মনে করি যারা এখানে আসেন, যারা আজকের মিটিং এ উপস্থিত আছেন, আজকে থেকে আপনি আপনার জায়গা থেকে নতুন একটা সিদ্ধান্ত নিতে পারেন। নাসরিন আপু কি বলছেন যে এখন আজকে সুস্থ আছেন, আজকে উনি একটা জব করতে আছেন, কালকে হয়তো অসুস্থ হতে পারেন, কালকে হয়তো সুস্থ নাও থাকতে পারেন, কালকে হয়তো ওনার চাকরি নাও থাকতে পারে। তখন উনি কি করবেন? ওই দিনটার জন্য ডিএক্সএন এর বিজনেসটা উনি করেন, ডিএক্সএন থেকে যেন একটা প্যাসিভ ইনকাম, একটা লাইফ টাইম ইনকাম তৈরি হয়ে যায়। চাকরি থাকুক অথবা না থাকুক, অ্যাটলিস্ট যেন একটা মিনিমাম ইনকাম সোর্স থাকে নিজে এবং নিজের ফ্যামিলিকে চালানো। আমাদের আরেকজন লিডার তহিদ আগে কি বলে গেছেন যে আজকে 10-12 বছর উনি একটা ড্রাইভিং জব করে, হয়তো আংশিক প্রয়োজন মিটাতে পারতেছে, বাট ওনার স্বপ্ন পূরণ হচ্ছে না। সেম প্রত্যেকটা মানুষ পৃথিবীতে যারা চাকরি করে, যতই স্যালারি বলেন না কেন, তার আংশিক বর্তমানে যে প্রয়োজনীয়তা আছে এটা একটু বুঝাইতে পারে। এর বাইরে স্বপ্ন পূরণ করতে পারে না, পারবে না, সম্ভব না। আপনি আপনার লাইফে যে স্বপ্ন পূরণ করতে চান, আপনি বিজনেস করতে হবে। সো অসংখ্য ধন্যবাদ নাসরিন আপুকে, আবারও শত ব্যস্ততার মাঝেও আমাদেরকে সময় দিয়েছেন ইনশাআল্লাহ। সো আমরা দেরি করব না, নেক্সট স্পিকারের কাছে চলে যাব। আমাদের গ্রেট লিডার, আইকনিক লিডার, ডিএক্সএন আলাইন থেকে বিজনেস করেন মোহাম্মদ সোহেল ভাই, স্টার এজেন্ট, ইনশাআল্লাহ খুব শীঘ্রই স্টার ডায়মন্ড কমপ্লিট করবেন। সো সোহেল ভাইকে
ওয়েলকাম জানাচ্ছি আজকের প্রোগ্রামে। প্লিজ লিডার, আপনি যদি আপনার সময় যদি অনুকূলে থাকে, আপনার জায়গা থেকে আপনি কেন ডিএক্সএন এ বিজনেস করেন এই বিষয়ে আলোচনা করার জন্য প্লিজ লিডার। চলবে আছেন? আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। কেমন আছেন লিডার? জি লিডার, আলহামদুলিল্লাহ ভালো আছি। আমাকে শোনা যাচ্ছে? জি লিডার, ক্লিয়ার। জি আলহামদুলিল্লাহ। আসসালামু আলাইকুম সবাইকে। গুড মর্নিং ডিএক্সএন। আলহামদুলিল্লাহ লিডার আজকে সন্ধ্যায় একটা প্রোগ্রামের আয়োজন করেছে, তার জন্য লিডারকে অনেক অনেক ধন্যবাদ। তো আমি মোহাম্মদ সোহেল, আবুধাবি আলাইন থেকে বিজনেস করছি আলহামদুলিল্লাহ। আজকের টপিক হচ্ছে আমরা কেন ডিএক্সএন বিজনেস করি। ঠিক আছে, তো আসলে ডিএক্সএন বিজনেস কেন করব, আমরা কেন করব, কেন করি? আমি এর জন্য করি, আমি আমার কাজের পাশাপাশি, আমার জবের পাশাপাশি আমি ডিএক্সএন বিজনেস করার জন্য আসি নাই দুবাইতে। আমি আছি কি জন্য? একটা জব করব, একটা চাকরি করব, চাকরির জন্য এসেছি। ঠিক আছে, তো চাকরি করতে করতে অলরেডি আমার এমারতের বয়স, হয়তো ডুবার বয়স আমার 13 বছর শেষ। 13 বছর শেষে আমি ডিএক্সএন নামক হয়তো ডিএক্সএন এর দাওয়াত পেয়েছি। ডিএক্সএন কিন্তু ওই জায়গাতে ডিএক্সএন 22 বছর হয়তো দাওয়াত পাইনি, জানিও না, কেউ আমাকে বলেনি, কিন্তু অথচ বাজারে সব সময় যাই, আসা যাওয়া করি, ওখানেই ডিএক্সএন এর অফিস আজকে 22 বছর। তো যদি আমি যখন দুবাইতে আসি তখন যদি আমি ডিএক্সএন এর দাওয়াত পাইতাম, আজকে কোথায় থাকতাম? ওটা নিজেকে নিজে একটু করতেছি যে কেন আগে দাওয়াত পাইলাম না। যাই হোক, আগেরটা আগে চলে গেছে। এখন যেহেতু 13 বছর পরে যাই ডিএক্সএন এর দাওয়াত পেয়েছি, আলহামদুলিল্লাহ। এটা তো মানে আমি মনে করি আগে নসিবে ছিল না, হয়তো নসিবে ছিল না, এখন ভাগ্য দেয় কিভাবে দাওয়াত পেয়ে গেছি, তো এটাকে আর ছাড়ছি না। তাই এত সুন্দর একটা অপরচুনিটি আমাদেরকে ডিএক্সএন দিয়ে রাখছে। সবকিছু মিলিয়ে ডিএক্সএন কে স্টাডি করে সবকিছু দেখে শুনে বুঝে দেখলাম যে ডিএক্সএন একটা রিয়েল কোম্পানি, রিয়েল প্ল্যাটফর্ম। এখানে সবাই কাজের পাশাপাশি সবাই এখান থেকে নিজের একটা সুন্দর একটা ক্যারিয়ার করতে পারবে, এটা আমি বিশ্বাস করি এবং কি দেখেছি, ডিএক্সএন কে স্টাডি করে দেখেছি। তো দীর্ঘ 13 বছর পরে যে ডিএক্সএন দাওয়াত পাইলাম, আমি এখন 1 বছর প্লাস, 1 বছর তো একটু বেশি হবে ডিএক্সএন এ। তো প্রবাস জীবনে 13 বছরে যা কিছু পাইনি, 13 বছরে যা কিছু অর্জন করতে পারিনি, নিজের লাইফ স্টাইল বলেন, মানুষের ভালোবাসা, অনেক কিছু 13 বছরে তো জবই করে গেছি, তাই না? কিন্তু এই 1 বছরে আমার লাইফ স্টাইল, আমার সবকিছু চেঞ্জ হয়ে গেছে মানে ডিএক্সএন আসার কারণে। ডিএক্সএন মানুষকে সেই সুযোগ করে দিয়েছে যে তুমি যেমন মানুষ হোক না কেন, তোমাকে ডিএক্সএন এ যদি ডিএক্সএন বিজনেস করো, অটোমেটিকলি আপনার সবকিছু চেঞ্জ হয়ে যাবে। আপনাকে অটোমেটিক কি বিজনেস করতে করতে আপনি দেখবেন যে আপনি একজন ধীরে ধীরে ডিএক্সএন থেকে চেঞ্জ হয়ে যাবেন। জি, এটা ডিএক্সএন এ সম্ভব। তো লো কোয়ালিটি হাই কোয়ালিটির মানুষ এখানে, আমরা তো লো কোয়ালিটি মানুষ, আমরা অ্যাকচুয়ালি অনেকে এখানে লো কোয়ালিটির মানুষ, কিন্তু দেখলাম যে এখানে হাই কোয়ালিটির মানুষও বিজনেস করতেছে, অর্থাৎ ডাক্তার, ইঞ্জিনিয়ার, পাইলট, অনেক। আপনি দেখবেন, আপনি যদি স্টাডি করেন, ইউটিউব গুগলে গিয়ে স্টাডি করেন না কারা ডিএক্সএন করে, অনেক হাই কোয়ালিটির মানুষ ডিএক্সএন করতেছে। তাহলে আমি আমার মতো সাধারণ একজন মানুষ, আমি তো লো কোয়ালিটি, আমি তো একেবারে দিনমজুর, আমি কেন পারবো না? আমি চিন্তা করলাম যে আমিও পারবো, যেহেতু ডিএক্সএন এর সুযোগ আছে তাহলে আমিও পারবো। তো ইনশাআল্লাহ আমি আমার জায়গা থেকে চেষ্টা করে যাচ্ছি ধীরে ধীরে, এবং কি সফলতা দেখতে পাচ্ছি এবং কি আমি সিরিয়াসলি নিচ্ছি, সেই জন্য সফলতা আসবে, অবশ্যই আসবে। এখন 1 বছর চলতেছে, 2 বছরও তো আমার রেজাল্ট চলে আসবে, এটা বিশ্বাস করি আমি। ডিএক্সএন থেকে আপনি সফলতা কখন অর্জন করতে পারবেন? যখন ডিএক্সএন এর যে সৌন্দর্য, যে বিউটি, ওটা হচ্ছে ডিএক্সএন এর ডায়মন্ড আপনি কমপ্লিট করতে হবে। ডায়মন্ড কমপ্লিট পর্যন্ত আপনি ডিএক্সএন এ লেগে থাকেন, ডায়মন্ড কমপ্লিট হওয়া পর্যন্ত ডিএক্সএন এ লেগে থাকেন, দেখবেন ডিএক্সএন এর সৌন্দর্য কতটুকু, ডিএক্সএন এর বিউটি কত। আপনি ডায়মন্ড হওয়া পর্যন্ত অপেক্ষা করেন। আলহামদুলিল্লাহ
2024 সালে ডায়মন্ড কমপ্লিট করবো সেই টার্গেটে কাজ করতেছি। তো সবাই সবার জায়গা থেকে চেষ্টা করলে আবার সবাই পারবে। শুধু আমি আমার জায়গা থেকে চেষ্টা করলে আমি হবো ডায়মন্ড। আপনি যদি চেষ্টা না করেন না, আপনি হবেন না। আপনি চেষ্টা করতে হবে আপনার জায়গা থেকে। ডায়মন্ড হওয়া মতলব 50 থেকে 1 লক্ষ টাকা ইনকাম সোর্স আপনার তৈরি হয়ে যাওয়া। 50 থেকে 1 লক্ষ টাকা ইনকাম সোর্স আপনি যদি ঘরে বসে ইনকাম করতে পারেন, তাহলে আপনার কি দরকার চাকরি করার, কি দরকার মানুষের গোলামি করার। তা আমি এই জন্য করতেছি ডিএক্সএন বিজনেস, যে অ্যাকচুয়ালি আমি প্রবাস থেকে যাতে চলে যাই, বাংলাদেশে চলে গেল, যাতে 50 থেকে 1 লক্ষ টাকা ইনকাম সোর্স আমার থাকে। আমি ঘরে বসে থাকি, ঘুমাই থাকি, যেভাবে যে করে না কেন আমার ইনকাম আসবে, বন্ধ হবে না। কেননা আমি এখান থেকে আমি আমার কাজের পাশাপাশি বিজনেসটা করছি, কাস্টমার জোগাড় করতেছি পুরো বিশ্ব থেকে, পুরো ওয়ার্ল্ড থেকে সুযোগ দিয়ে রাখছে। পুরো তুমি ঘরে বসে পুরো ওয়ার্ল্ডে বিজনেস করো, পুরো ওয়ার্ল্ডে তুমি কাস্টমার তৈরি করো। জি, আপনার দ্বারা সম্ভব। এটা 17 মিলিয়ন মানুষ যদি পারে, তাহলে আপনি কেন পারবেন না? অবশ্যই পারবেন, চেষ্টা করতে হবে। এখন আমরা চেষ্টা করছি না, আমরা আছি বাস টিকটক ভিডিও, ফানি ভিডিও, এই ভিডিও সেই ভিডিও দেখে দেখে আমাদের মূল্যবান সময়টুকু নষ্ট করে ফেলতেছি। অনেকে আমার রুমে, আমার পাশে অনেক মানুষ এদের টিকটক ভিডিও দেখতেছে, ফানি ভিডিও দেখতেছে, রিলস ভিডিও দেখতেছে, কিচ্ছু নেই, দিন শেষে জিরো। আমিও ওই ডিএক্সএন দাওয়াত পাওয়ার আগে 13 বছর 10-12 বছর আমিও এইভাবে দেখছি ভিডিও সেডিও, এই টাইম টাইম লস এগুলা। মানে কি বলতাম, যখন আমি ডিএক্সএন দাওয়াত পাই তখন তো আর আমি বলতেছি এখন একটা নিশ্চয়ই কিছু একটা হবে। 13 বছর পরে যেহেতু দাওয়াত পেয়েছি, এখন নিশ্চয়ই কিছু একটা হবে, আমার জন্য ভালো কিছু অপেক্ষা করতেছে। তা আপনারা যারা ডিএক্সএন দাওয়াত পেয়েছেন, এত বছর পান নাই, রাইট? এত বছর পান নাই, তো আপনি জানেন না ডিএক্সএন কি। কিন্তু এখন যেহেতু পেয়েছেন একটা অপরচুনিটি, সৌন্দর্য একটা ডিএক্সএন এর বিজনেসের একটা খবর পেয়েছেন, তো এখন এই বিজনেসটাকে আগলেই ধরেন। আপনার ক্যারিয়ার এখান থেকে করতে পারবেন, সুন্দর একটা ক্যারিয়ার করতে পারবেন আপনি, ঠিক আছে? তা আমি বলবো আপনার জায়গা থেকে একটু সিরিয়াস হন, সবাই সবার জায়গা থেকে সিরিয়াস হন, কিভাবে আপনি ডিএক্সএন বিজনেসটা করবেন। আমরা তো করতেছি, আপনি কিভাবে করবেন? নতুন নতুন দেখেন যারা আছেন, আপনি কিভাবে করবেন, কিভাবে একজন মানুষকে দাওয়াত দিবেন, একজন মানুষকে ডিএক্সএন এর সৌন্দর্যটা তুলে ধরবেন, ডিএক্সএন এর রিয়েল কোম্পানি এটা তুলে ধরেন। আগে আপনি শিখতে হবে, আগে আপনি শিখে একজনকে বলেন, সুন্দর অপরচুনিটি বলেন, বলে তাকে আপনার বিজনেস পার্টনার বানান। একজন বিজনেস পার্টনার তৈরি করা মতলব হচ্ছে সে সারা জীবন টুথপেস্ট, সাবান, শ্যাম্পু কে ইউজ করে, নিত্য প্রয়োজনীয় প্রোডাক্টগুলো যদি তার থেকে ভালো লাগে, ফার্স্ট টাইম সে তো ইউজ করবে, ইউজ করার পর যদি ভালো লাগে সারা জীবন সে ইউজ করবে, সারা জীবন ইউজ করবে যদি ভালো লাগে। এখন যদি ভালো লাগার পাশাপাশি সে যদি আবার বিজনেসে করে, তাহলে সে সারা জীবনের জন্য আপনার বিজনেস পার্টনার। দিস ইজ বিউটি অফ ডিএক্সএন। আপনার সারা জীবনের জন্য আপনার একটা বিজনেস পার্টনার তৈরি হয়ে গেল একজন। সারা বিশ্ব থেকে আপনি 6 জন ব্যক্তিকে আপনি জয়েন করান, 6 জন ব্যক্তি সিরিয়াস মাইন্ডে যে কাজ করবে। আপনি যদি সিরিয়াস মাইন্ডে করেন, আপনার মতো 6 জন ব্যক্তিকে আপনি জয়েনিং করান পুরো ওয়ার্ল্ড থেকে, যারা আপনার মতো সিরিয়াসলি বিজনেস করবে। জাস্ট এনাফ, আপনার আর কিছু লাগবে না। 6 জন ব্যক্তিকে আপনি বিজনেস শিখিয়ে দেন, 6 জন ব্যক্তিকে আপনি প্ল্যানিং শিখিয়ে দেন, জাস্ট এনাফ। আপনার বিজনেস দাঁড়িয়ে যাবে, আপনার সুন্দর একটা টিম তৈরি হয়ে যাবে ধীরে ধীরে, ঠিক আছে? তো আলহামদুলিল্লাহ, কথা আর বাড়াচ্ছি না, আমাদের আরো গ্রেট লিডার আছে, সবাই কথা বলবো একটু একটু করে। আমি বলবো আমি এর জন্য ডিএক্সএন বিজনেস করতেছি যে ইনকাম বাংলাদেশে গেল যাতে থাকে 50 থেকে 1 লক্ষ টাকা। এটা শুধু বাড়বে, এটা কমার কোনো চার্জ নাই, বাড়বে, কমার কোনো চার্জ নাই। তো সেজন্য ডিএক্সএন করতেছি। সারা জীবন তো আর প্রবাস করবো না, হয়তো ডিএক্সএন থেকে একটা ডায়মন্ড তো অর্জন হবে 2024 সালে, হয়তো খুব শীঘ্রই কি প্রবাসকে বিদায় জানাই দেবো। যে যদি বাংলাদেশে বসে বসে যদি আমি ঘরে বসে বসে যদি ইনকাম আসে, তাহলে আমি প্রবাসে করতে গেলাম কি? হ্যাঁ, ফ্যামিলিকে ছেড়ে, সবাইকে ছেড়ে যদি কেউ থাকতে চায়, কেউ থাকতে চায় না। তো যারা যারা প্রবাসে আছে তারা সিরিয়াস মাইন্ডে করেন, অতি শীঘ্রই দেশে চলে যেতে পারবেন আপনি। কারণ দেখেন আমাদের গ্রেট লিডার সাইফ মোহাম্মদ আলাউদ্দিন ESSD, দেখেন উনি এখন ফ্রিডম লাইফ এনজয় করতেছে। ওনার যদি আপনি দেখেন স্টোরি, উনি বিজনেস করছে সিরিয়াস মাইন্ডে কত বছর? 2019 সালে উনি জয়েন করেছে, 2019 সালে উনি ডিএক্সএন দাওয়াত পেয়েছে। 19, 20, 21, 22, 23, অর্থাৎ
3-4 বছর, 4 বছরের মধ্যে উনি ফ্রিডম, 4 বছরের মাধ্যমে উনি ফ্রিডম বুঝেন, মানে লাইফ স্টাইল পুরো চেঞ্জ, মানে ফ্রিডম, মানে এখন ফ্রিডম আছে, ঘুমে থাকলে ইনকাম, পুরো দুনিয়া ঘুরতেছে, মানে পুরো দুনিয়া ঘুরবে এখন, এমারাতের মধ্যে সব জায়গায় ঘুরতেছে, তারপরে সব কান্ট্রিতে যাবে ধীরে ধীরে। এখন উনি চাকরি 3,000 দিরহামের চাকরি, বাংলার 1 লক্ষ টাকা, 3,000 দিরহামের চাকরি ছেড়ে দিছে কেন? ডিএক্সএন এ ফ্রিডম, এখন ফ্রিডম লাইফ এনজয় করতেছে। এটা আমার দ্বারা আপনার দ্বারা সম্ভব না? অবশ্যই সম্ভব, যদি আমরা সিরিয়াস মাইন্ডে করি। উনি 4 বছরের সিরিয়াস মাইন্ডে করছে, উনি 4 বছরের সফল, আপনি 5 বছর লাগবে, সমস্যা কি? আমরা তো 13 বছর শেষ, 13-14 বছর অলরেডি শেষ, তো 5 বছর আপনার কাজের পাশাপাশি ডিএক্সএন করেন না, সমস্যা কোথায়? তো উনি 1 লক্ষ টাকা বেতনের চাকরির পাশাপাশি ডিএক্সএন করছে, 1 লক্ষ টাকা বেতন পাইতো, 3,000 দিরহাম, ওই পাশাপাশি ডিএক্সএন করে আজকে ওই 1 লক্ষ টাকা বেতন, 3,000 দিরহাম বেতনের চাকরিকে বিদায় করে দিছে, যে লাগবে না, আমার ডিএক্সএন আর বেশি আসতেছে, আর ডিএক্সএন আমি ফ্রিডম লাইফ এনজয় করতেছি, আমি আরেকজনের গোলামি কেন করবো? এটা সবার দ্বারা সম্ভব, সবার জন্য এই অপরচুনিটি আছে, যদি আমরা একটু বুঝতে পারি সবাই, ঠিক আছে? তো সবাইকে বলবো, বোঝার চেষ্টা করেন, ডিএক্সএন রিয়েল কোম্পানি, রিয়েল সিস্টেম, রিয়েল প্রোডাক্ট, রিয়েল সবকিছু রিয়েল। ডিএক্সএন অপরচুনিটি দিয়ে রাখছে, শুধু আমরা সুন্দর করে এখান থেকে বিজনেস করে যেতে পারলে হয়েছে। তো আশা করেছি বুঝতে পেরেছেন সবাই, আর ভুল ত্রুটি হয়ে থাকলে আমাকে ক্ষমা দৃষ্টিতে দেখবেন। ভালো থাকবেন সবাই, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। গুড মর্নিং ডিএক্সএন। ভেরি leader আছে? অসংখ্য ধন্যবাদ প্রিয় গ্রেট লিডার সোহেল ভাই, আপনাকে অনেক গুরুত্বপূর্ণ কিছু কথা বলে গেছেন। সো ধন্যবাদ আবারও ব্যস্ততার মাঝে আমাদেরকে সময় দেওয়ার জন্য। আপনারা কে কি নিতে পারছেন লিডারের কাছ থেকে আমি বলতে পারেন, বাট আমি অনেক কিছু নিয়েছি, আজকে অনেক কিছু শিখতে পারছি, অনেক কিছু নতুন করে জেনেছি। স্পেশালি লিডার একটা কথা বলেছেন কি, আজ থেকে 10-12 বছর আগে যদি আমি ডিএক্সএন ইনভাইট পাইতাম, আজকে আমার অবস্থা কি হতো। তারপরও পরিশেষে ওটা ডিএক্সএন ইনভাইট পাইছে, এখন ডিএক্সএনটাকে আটকে রেখেছে। দেখেন আমার আর আপনাদের, আমাদের আশেপাশে অনেক মানুষকে দেখবেন যারা কিনা 5 বছর 10 বছর 15 বছর আগে ডিএক্সএন এ ইনভাইট পাইছে। আমরা যখন ডিএক্সএন এর দাওয়াত দিতে যাই, তখন ওই মানুষটা বলে আমি তো 5 বছর আগে অফিস থেকে ঘুরে আসছি, আমি তো 10 বছর আগে ডিএক্সএন অফিস থেকে ঘুরে আসছি, আমি তো একটা আইডি বানাইছিলাম, আমি তো একটা টুথপেস্ট ব্যবহার করছিলাম, রাইট? এখন আমার প্রশ্ন হচ্ছে, যে মানুষগুলো আজ থেকে 5-10 বছর আগে ডিএক্সএন অফিস থেকে ঘুরে আসছে, ডিএক্সএন এ ইনভাইট পেয়েছে, বা ডিএক্সএনটাকে সিরিয়াসলি নেয় নাই, তাদের লাইফে দেখেন তো তাদের লাইফে কি কোনো পরিবর্তন আসছে কিনা, তাদের লাইফে কি পরিবর্তন আসছে কিনা। আর যারা ডিএক্সএন এর দাওয়াত পাওয়ার পর সিরিয়াসলি বিজনেসটাকে নিয়েছে, তাদের 2 বছর 3 বছর পর তাদের লাইফে পরিবর্তন আসছে কিনা, দুইটাকে যখন আপনি কম্পেয়ার করবেন, তখন আপনি বুঝতে পারবেন যে ডিএক্সএন এর বিজনেসটা কেন সিরিয়াসলি নেওয়া দরকার, কেন আপনি সিরিয়াস বিজনেসটা করা দরকার, রাইট? এখন আপনার কাছে আমার প্রশ্ন হচ্ছে গিয়ে, আপনি কোন দলে থাকবেন? ওই যে 10 বছর পর আপনাকে কেউ একজন ইনভাইট করবে, আপনিও বলবেন যে আমি তো আরো 10 বছর আগে ডিএক্সএন এ ইনভাইট পেয়েছি, একটা সাবান ব্যবহার করছি, 2টা টুথপেস্ট ব্যবহার করছি, আমি করি নাই, ওই দলে থাকবেন? নাকি আপনি 2 থেকে 3 বছর অথবা সর্বোচ্চ 3 বছর একটু কষ্ট করে একটা পজিশন অর্জন করে আপনি বিশ্বব্যাপী পরিচিত হয়ে একজন ইন্টারন্যাশনাল বিজনেসম্যান হয়ে বিশ্বব্যাপী আপনি নিজেকে পরিচিত করে তুলে ধরবেন? কোন দলে থাকবেন ডিপেন্ড করে আপনার উপরে, সিদ্ধান্ত নিতে হবে আপনাকে। লিডার কি লাস্টের কথাটা বলেছেন, ডিএক্সএন অপরচুনিটি দিয়ে রাখছে, সুযোগ কাজে লাগাতে হবে কাকে? আমাকে, আপনাকে। ডিএক্সএন আমার আর আপনার জন্য সম্পূর্ণ অফিস দিয়ে রাখছে, জায়গায় জায়গায় অফিস দিয়ে রাখছে, সুযোগ দিয়ে রাখছে, অফিসগুলো ব্যবহার করার জন্য আপনাদেরকে অনুমতি দিয়ে রাখছে। বাট আমি আর আপনি যদি এখানে ব্যবহার করতে না পারি, সুযোগের সব ব্যবহার করতে না পারি, দিন শেষে আপনি ডিএক্সএন এর দোষও দিতে পারবেন না, আপনার আপনার লিডারের দোষও দিতে পারবেন না। কারণ কি? কেন হচ্ছে গিয়ে আপনি সুযোগটাকে কাজে লাগান নাই। যারা কিন্তু সুযোগ কাজে লাগায় তারা কিন্তু তাদের জায়গা থেকে সফল, তারা কিন্তু তাদের জায়গা থেকে সাকসেস, তারা কিন্তু তাদের জায়গা থেকে নিজের প্যাসিভ ইনকামের রাস্তা তৈরি করে ফেলছে, তারা কিন্তু তাদের লাইফ ফ্রিডম হয়ে গেছে। তার জ্বলন্ত প্রমাণ আমাদের গ্রেট লিডার সাইদ মোহাম্মদ আলাউদ্দিন স্যার। স্বাধীন আজকে, আমরা তো এখনো খাঁচার ভিতরে বন্দী। যদি আমার কথা বলি, আমিও এখনো খাঁচার ভিতরে বন্দী। আমি চাইলে নীল আকাশে আমি উঠতে পারি না, আমার 2টা ডানা বন্দী। বাট উনি কিন্তু আজকে স্বাধীন, চাইলে যেখানে মনে চায় এখানে যেতে পারে, চাইলে উনি নীল আকাশে যেমন পাখি উঠতে পারে, উনি এভাবে উঠতে পারে। সো আপনি কোন লাইফটা চান? ডিসিশন, সিদ্ধান্ত নিতে হবে আপনাকে।
সো অসংখ্য ধন্যবাদ আমাদের প্রিয় গ্র্যান্ড লিডার সোহেল ভাইকে, অসংখ্য অনেক গুরুত্বপূর্ণ কথা বলে গেছেন। আমরা পরবর্তী স্পিকারের কাছে চলে যাব। আমাদের ডিএক্সএন মুসাফা অফিস থেকে বিজনেস করতে আছেন। দেখেন এই মানুষটার সাথে কিন্তু আমার অনলাইনে পরিচয়, ডিএক্সএন আসার আগে কিন্তু এই মানুষের সাথে আমার পরিচয় ছিল না, জাস্ট অনলাইনে পরিচয়। অনলাইন ডিএক্সএন এর কথা বলেছি, জিনিসটাকে সিরিয়াসলি নিয়েছি, বোঝার চেষ্টা করছি। আজকে জিনিসটা যে মাশাআল্লাহ একটা বড় টিম আছে। সো আমরা লিডারের কাছ থেকে শুনবো লিডার কেন ডিএক্সএন এর বিজনেস করে। নাসির উদ্দিন ভাই ডিএক্সএন মুসাফা থেকে, যদি নাসির ভাই আপনি থাকেন প্লিজ নিজ জায়গা থেকে আনমিউট হয়ে আপনি আপনার জায়গা থেকে প্লিজ বলবেন, আমাদের সাথে শেয়ার করবেন কেন আপনি ডিএক্সএন বিজনেস করেন। নাসির ভাই আছেন? ওকে, সম্ভবত লিডার ব্যস্ত, সমস্যা নাই। নেক্সট পরবর্তীতে আমি নাসির ভাইয়ের কাছে যাবো। সো আমাদের সাথে আরেকজন লিডার আছেন, গর্জিয়াস লেডি লিডার, বাংলাদেশ থেকে বিজনেস করেন। আমাদের সাথে একজন লেডি লিডার কথা বলে গেছেন, রাইট? আমাদের নাসির আপু, সবার মনে আছে না? আমি বলেছিলাম যে কাজের পাশাপাশি নিজের ফ্যামিলিকে সামলিয়ে, নিজের বাবুকে সামলিয়ে তারপরে বিজনেস করতে আছেন। শুনছি আমাদের লিডারের কথা। সো আমাদের সাথে আরেকজন লেডি লিডার আছে, শৌকতরা জুলি আপু, যিনি কিনা নাসির আপুর আপন বোন। মাশাআল্লাহ, দোনো বিজনেস করে, গ্রেট, সুপার। সো আমি ওয়েলকাম জানাচ্ছি আজকের মিটিং এ আমাদের ডিএক্সএন চিরাং থেকে গর্জিয়াস লিডার শৌকতরা জুলি আপু। প্লিজ আপনি যদি ফ্রি থাকেন আপনি আপনার জায়গা থেকে আমাদের সাথে শেয়ার করবেন কেন আপনি ডিএক্সএন এ বিজনেস করেন। প্লিজ জুলি আপু আছেন? জুলি আপু পোস্টে আছেন, আপনি আনমিউট হতে পারবেন। লিডার জুলিয়া আপু, শওকতরা জুলিয়া, নট জি জুলিয়া শওকতরা জুলিয়া। জুলিয়া আপু আছেন? আসসালামু আলাইকুম লিডার। লিডার উনি একটু পড়া আসতে পারছে, আচ্ছা, ওকে ওকে গো, সমস্যা নাই, সমস্যা নেই, অসুবিধা নেই। ইনশাআল্লাহ নেক্সট আমরা পরবর্তী জুলিয়া আপুর কথা শুনবো ইনশাআল্লাহ। ধন্যবাদ নাসির আপু। সো আমরা পরবর্তী স্পিকার, অনেকে আছেন আজকে আমাদের মিটিংটিতে ছিল যে সবাই উন্মুক্তভাবে কথা বলতে পারবে, যে কেউ কথা বলতে পারবেন। সো আমরা আমাদের একজন গর্জিয়াস লিডার আছেন বাংলাদেশ থেকে, যিনি কিনা ডিএক্সএন দুবাই থেকে বিজনেস শুরু করছেন। আজকে তিনি বাংলাদেশে আছেন, বিভিন্ন অফিসে ঘুরতেছেন, লাইফটাকে এনজয় করতেছেন, দেখতেছেন মানুষ কিভাবে বিজনেস করা। যাকে আমি গুরু বলে রাখি, আমাদের নুন ভাই। প্লিজ নুন ভাই আছেন? সম্ভব কিনা? ওকে, সম্ভবত আমাদের জুলিয়াফু চলে আসে। জি শওকতরা জুলিয়াফু, প্লিজ ওয়েলকাম জানাচ্ছি আজকের মিটিং এ। নুন ভাই নেক্সট আমি আপনাকে দিচ্ছি, কেমন? ওকে স্যার, ওকে। জুলিয়াফু হ্যান্ড রাইজ করছে এই জন্য, বাংলাদেশে আছে তো এই জন্য। জি জুলিয়াফু আপনি পোস্টে আছেন, সাথে আনমিউট হতে পারবেন। আসসালামু আলাইকুম, গুড মর্নিং ডিএক্সএন। আশা বিশ্বাস সকলে রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। গুড মর্নিং ডিএক্সএন লিডার, ভালো আছেন? জি আলহামদুলিল্লাহ লিডার, ভালো আছি। আমার সাউন্ড ক্লিয়ার? জি একবারে ক্লিয়ার। অসংখ্য ধন্যবাদ আপনাকে। বাংলাদেশে অনেক রাত, অলমোস্ট 10:30, তারপর আমাদের মিটিং এ আছেন। সো অসংখ্য ধন্যবাদ লিডার। প্লিজ আপনাকে রিকোয়েস্ট করব আজকের মিটিং এ আজকের টপিক আমরা কেন ডিএক্সএন এ বিজনেস করি তার উপর আলোচনা করার জন্য। প্লিজ লিডার। অসংখ্য ধন্যবাদ আমাকে এত সুন্দর একটা প্রোগ্রামের মধ্যে কথা বলার সুযোগ করে দেওয়ার জন্য। শুরুতেই তো মহান আল্লাহ তাআলার অবশ্যই শুকরিয়া জ্ঞাপন করছি। এরপরই হচ্ছে যে আমি ডিএক্সএন এর শুকরিয়া আদায় করতে চাই। আসলে কি বলবো, মানে এখানে হোয়াই ডিএক্সএন বললে একাধিক হচ্ছে যে রিজন বের হয়, আর এই রিজন গুলো আসলে বলে শেষ করা যায় না। যেটা আমি নিজে উপলব্ধি করেছি, এক একটা কারণ এক একবার বের হয়, সবগুলোরই হচ্ছে যে একটাই রিজন বের হয়। তো আমি সেই জায়গা থেকেই যে টপিকগুলো নিয়ে আলোচনা করব ওইগুলো আশা করি সবারই কাজে লাগবে। তো সবার শুরুতেই বলছি যে আশা বিশ্বাস সবাই ভালো আছেন, এবং আবারও ধন্যবাদ জানাচ্ছি লিডারকে। আর দুঃখিত যে আমি আসলে যখন আমাকে কল করা হয়েছে আমি একটু ব্যস্ত ছিলাম, যার কারণে একটু দেরি করে জয়েন করে ফেলেছি। তো হ্যাঁ, শুরুতেই হচ্ছে যে আমাদের আজকের যে টপিক সেটা নিয়ে আমি আলোচনা করি, দেন তারপর আমি আমার কিছু বক্তব্য শেয়ার করব। তো আমাদের আজকের টপিক হচ্ছে হোয়াই ডিএক্সএন, আমরা কেন ডিএক্সএন করব। যদি হোয়াই ডিএক্সএন কথাটা আসে তাহলে শুরুতেই আমি বলবো একটা হেলদি ডিসিজ ফ্রি
লাইফের জন্য আমরা মানে ডিএক্সএনটা করব, কারণ আমরা সবাই সুস্থ থাকতে চাই এবং ভালো থাকতে চাই। এটা অবশ্যই সকল লিডার থেকে আপনারা শুনে থাকবেন, এবং আমিও সেম কথা বলছি, কারণ ডিএক্সএন এর প্রোডাক্ট আসলেই হেলদি এবং ডিসিজ ফ্রি করে, যেটা আমাদের প্রুভেন, এবং আমরা সকলেই ইউজ করি। যারা আমরা ডিএক্সএন বিজনেস করি সকলেই ডিএক্সএন প্রোডাক্ট ইউজ করি, তারপরে হচ্ছে বিজনেসটা তো আমরা ইন করেছি বা বিজনেসটাতে বিশ্বাস করে এখন করছি। তো মানে সকলেরই একটাই কথা থাকবে যে আমরা ডিজিজ ফ্রি লাইফ চাই, এবং এটার জন্যই আমরা ডিএক্সএনটা করব। এন্ড সেকেন্ড কথা হচ্ছে আমরা লাইফে শাইন করার জন্য ডিএক্সএন করব। এখন বর্তমান যুগে 2024 সাল, এখন কে চায় না যে সে একটা ভালো লাইফ লিড করুক? কে চায় না? ইভেন একটা মিডল ক্লাস ফ্যামিলির হোক বা নিম্ন মধ্যবিত্ত বলবো, ওরাও চাই যে লাইফে একটা সাকসেস তারা আনুক, একটা ভালো জীবন যাপন করুক, ক্লাসমেটদের সামনে, কলিগদের সামনে, যার তার সামনে তারা চাই যে কি নিজেদেরকে একটু সম্মানিত রাখুক, নিজেদের একটু ভালো রাখুক, সবাই যেন তাকে দেখে তারা যেন ফলো করে। ইভেন আপনারা দেখবেন এখন সোশ্যাল মিডিয়াতে এমন এমন মানুষ সেলিব্রিটি হয়ে যায় যাদের আসলে শিক্ষাগত যোগ্যতা আছে এমন না, বা যারা আসলে যে ডিগ্রি করে, ডিপ্লোমা করে বা ইঞ্জিনিয়ার, ডক্টর হয়ে আসলে যে ব্লগ করছে বা ছাড়ছে এমন না, কিন্তু তারা তাদের যে কাজটা পারে সেই যোগ্যতা থেকে তারা হচ্ছে যে সেলিব্রিটি হয়ে গেছে। তো সবাই চায় লাইফে শাইন করতে। আমরা যদি ডিএক্সএন এর দিকে তাকাই, যারা আমাদের লিডারগণ আছেন তারা কিভাবে লাইফ শাইন করছে, এটা যদি আমরা একবার দেখি তাহলে বুঝতে পারবো সহজে যে ডিএক্সএন আমরা আসলে কেন করব। যে একটা ভালো লাইফ, একটা সম্মানিত লাইফ, একটা আত্মমর্যাদাপূর্ণ লাইফ, আত্মনির্ভরশীল লাইফ সবাই চায়, নিজের উপর ডিপেন্ডেন্ট। এখন কে চাইবে যে তাদের প্যারেন্টস থেকে তারা টাকা নিক? এখন যারা আমরা স্টুডেন্ট আছি বা ইভেন আছে বাংলাদেশে, কিন্তু মোস্ট অফ দা মানে এখন তো সাক্ষরতার হার অনেক বেশি, তাই তো, এবং শিক্ষার্থীর হারও অনেক বেশি। তো এখনের অনেকেরই, অনেক স্টুডেন্টদেরই আছে যারা হচ্ছে যে আত্মনির্ভরশীল হতে চায় এবং দ্রুত হতে চায়। যেহেতু বাংলাদেশে বেকারত্বের সংখ্যা বেশি, তাই সকলেই হচ্ছে আত্মনির্ভরশীল হতে চায়, কিছু না কিছু করতে চায়। সেক্ষেত্রে আমি বলবো যে ডিএক্সএন নাম্বার 1 একদম পারফেক্ট। যে বাংলাদেশে আসলে ডিএক্সএন এর সংখ্যাটা, ডিএক্সএন ব্যবহারকারীর সংখ্যাটা আরো বেশি বাড়ানো দরকার, যাতে করে বেকারত্বের সংখ্যাটা কমে আসে। এতে করে ফাইন্যান্সিয়াল প্রবলেম, দারিদ্রতা, আমাদের দেশের ইকোনমিক অনেক বেশি র্যাপিড চেঞ্জ আনবে ইনশাআল্লাহ। আমি সেই একটা একটা আসলে আশার আলো হয় না এরকম দেখি। থার্ড যে টপিকটা মানে আমি বলবো, রিজন আর্লি রিটায়ারমেন্ট। আমরা যারা সরকারি জব করি বা নর্মাল জব করি, বেসরকারি জব করি, তারা দেখা যায় যে রিটায়ারমেন্ট হতে হতে কত হয়ে যায়, 60 বছর হয় না? 60 বছর পর্যন্ত আমাদের জব করতে হয়। জব করার পর সরকারি জব হলো তো তাও পেনশন পাই, বাট পেনশনটা কে পায়? উনি পাই যতদিন উনি বেঁচে থাকে, দেন উনি মারা যাওয়ার পরে হয়তো ওনার ওয়াইফ পাই, বাট ওয়াইফের পরে কি তার ছেলে বা মেয়ে কেউ পাচ্ছে? কেউ পাচ্ছে না। বাট ডিএক্সএন আপনাকে সেই সুযোগটা দিয়েছে যে আপনিও যদি না থাকেন, আপনার ওয়াইফও যদি না থাকে, আপনার বাচ্চারাও যদি চলে যায়, তাহলে আপনার ছেলের ছেলে যারা আছে তারাও সেই সুযোগটা পাবে এবং ডিএক্সএন থেকে ইনকাম করতে পারবে। তো আপনাকে 4-5টা জেনারেশনের সিকিউরিটি আপনাকে দিচ্ছে। তো সেখানে তো আর ডিএক্সএন নিয়ে কোনো প্রশ্ন ওঠার কথা না, তাই তো? আর্লি রিটায়ারমেন্ট কেন বলছি? কারণ এখন দেখুন আমাদের মিটিং এর মধ্যে অনেক বিজ্ঞ লিডারগণ আছেন, তার মধ্যে একজন হচ্ছে ইএসএসটি স্যার মোহাম্মদ আলাউদ্দিন স্যার। সরি, ওনার কথা বলতে গেলে আমি একটু নার্ভাস হয়ে যাই, কারণ ওনারা এত এক্সপিরিয়েন্স এবং এত সুন্দর করে স্পিচ দেয়, ওনাদের সামনে বলতে গেলে আমি একটু নার্ভাস ফিল করি, তো দুঃখিত। তো উনি কি দেখুন আপনারা, উনি নিজের ইচ্ছাতে স্বেচ্ছাতে ওনার স্যালারির একটা জব ছেড়ে দিয়েছে। আমরা কি কেউ আসলে নিজেদের জব ছাড়বো? তাও আবার এত ভালো একটা স্যালারি, যে সোহেল লিডার বলেই গেলেন, মানে এত একটা ভালো স্যালারি জব কি ছাড়বো? উনি কেন ছেড়েছেন? কারণ উনি পারছেন অ্যাফোর্ড করতে পারছেন। উনি এখন ফ্রিডম লাইফ এনজয় করে ওনার জীবিকাটা উনি চালাতে পারছেন এবং আরো বরকত করতে পারছেন, তাই তো? এই জন্যই উনি স্বেচ্ছায় নিজের জবটা ছেড়ে দিয়ে এসে ফ্রিডম লাইফ এনজয় করছেন। আর্লি রিটায়ারমেন্ট এই বয়সে কেউ, বাংলাদেশের কেউ তো অন্তত পক্ষে আর্লি রিটায়ারমেন্ট নেয় না, তাই তো? আমি স্পেসিফিকলি বাংলাদেশের মানুষ নিয়ে কেন কথা বলি, এক তো হচ্ছে আমি বাংলাদেশের নাগরিক, আর একটা রিজন হচ্ছে যে
এই ধরনের কাজগুলো বাংলাদেশের জন্যই বেশি উপযোগী। আমরা দেখি যে বিদেশের মানুষদের যথেষ্ট পরিমাণে ওদের ইকোনমিক সোর্স থাকার কারণে বা ওদের সরকার ওদের সব মৌলিক চাহিদাগুলো পূরণ করার কারণে তাদের অতটা বেশি নিডেড থাকে না। বাট বাংলাদেশে হচ্ছে যে মানে এটা একটা গণতান্ত্রিক কান্ট্রি, তো এখানে যদি আপনি কোনো কাজ করতে চান আপনার নিজের দায়িত্ব নিতে হয়, আপনার ফ্যামিলির দায়িত্ব নিতে হয়, আপনার বউ বাচ্চার দায়িত্ব নিতে হচ্ছে, অনেক দায়িত্ব নিতে হয় যেগুলো নিজেরই ফুলফিল করতে হয় এবং নিজের যোগ্যতায় নিজের একটা চাকরি খুঁজে পাওয়া এখনকার যুগে অনেক টাফ। তো সেই ক্ষেত্রে আপনি এই বয়সে মানে সাইফ লিডারের বয়সে যদি রিটায়ারমেন্ট চান তাহলে অবশ্যই ডিএক্সএন করবেন। তিনি হচ্ছেন একটা জ্বলন্ত প্রমাণ যে আমরা আর্লি রিটায়ারমেন্টের জন্য ডিএক্সএন করতে পারবো। আর আরেকটা টপিক যেটা আমি বলবো সেটা হচ্ছে এক্সট্রা ইনকাম। আমরা সবাই যারা স্টাডি করি তাদের একটা পেশা থাকে, সবাই নিজ নিজ পেশাতে জব করতে চাই, তাই তো? এখন পেশাদার হওয়ার জন্য তো আমরা আসলে পড়ালেখা করি বা পেশাতে কেন যাই, কারণ হচ্ছে যে আমরা পেশা কেন চুজ করি, একটা ভালো লাইফ আমরা লিড করতে চাই, ভালো জীবন যাপন করতে চাই, তাই তো? এখন আমরা যদি সেই জীবিকা অর্জনের পাশাপাশি যদি একটা এক্সট্রা ইনকাম পাই তাহলে কি আমরা ছাড়বো? কখনোই না। তো তো সেই এক্সট্রা ইনকামটা যদি আমরা চাই, এখানে 60টার বেশি হচ্ছে যে আপনার বোনাস পয়েন্ট রয়েছে ডিএক্সএন এ। সেই বোনাসগুলো যদি আমরা পেতে পারি উইদাউট এনি হেসিটেশন, উইদাউট এনি জবরদস্তি, মানে কোনো ধরনের আপনার বাধা নাই, কোনো ধরা নাই, আপনি আপনার মতো বিজনেস করছেন, কোনো জব না যে আপনাকে জোরে করে ধরে বেঁধে এনে জব করাবে তারপর আপনাকে বোনাসগুলো দিচ্ছে, এমন তো না। তো আপনি যদি সেই কাজটা প্রপারলি করে আপনার যে পেশাদার মানে পেশা যে পেশা থেকে আপনি ইনকাম করছেন সেই পেশার পাশাপাশি আপনি যদি একটা এক্সট্রা ইনকাম পান তাহলে সেটা কি ভালো না? সেটা আরো বেশি ভালো, আপনার একটা সেভিংস থাকবে। তো সেই কারণে হচ্ছে ডিএক্সএন করবেন। আগেন আমি যেটা বলবো সেটা হচ্ছে ইন্টারন্যাশনাল রিকগনিশন। আমরা কয়জন আছি যারা ইন্টারন্যাশনাল রিকগনিশন পাচ্ছি? প্রধানমন্ত্রী পাচ্ছে, পররাষ্ট্রমন্ত্রী পাচ্ছে, বা আমাদের এখানে যারা পিএইচডি ডিগ্রি অর্জন করছে তারা পাচ্ছে হয়তো, বা যারা এর থেকে বেশি বিয়ন্ডে কাজ করছে তারা হয়তো পাচ্ছে, যারা সোশ্যাল মিডিয়াতে হচ্ছে যে সেলিব্রিটি পাচ্ছে তারাও হয়তো সীমিত সংখ্যক। বাট আমরা এখানে কি পাচ্ছি দেখেন, এখানে 180টার বেশি কান্ট্রি লিঙ্কড রয়েছে ডিএক্সএন এর মধ্যে। এখন আপনি যদি ডিএক্সএন করেন বা ডিএক্সএন থেকে একটা পজিশন অর্জন করেন, এসএ হন, স্টার রুবি হন, স্টার ডায়মন্ড হন, আপনার যে পজিশনটা ওইটা কিন্তু আপনার ইন্টারন্যাশনালি শো করানো হয় এবং আপনি চাইলে এটা আপনি ওয়ার্ল্ড ওয়াইড শেয়ার করতে পারবেন মানে উইদাউট এনি কি হয় না, দেখা যায় যে এটা আপনার বলতেও হবে না, আপনি জানেনও না যে ওই কান্ট্রিতে আসলে আপনার কার্ডটা বা আপনার পজিশনটা চলে গিয়েছে, এটা আপনি বলতেও পারবেন না কিভাবে হয়ে যাবে। এটা হচ্ছে কানেকশনের মাধ্যমে, কানেক্টিভিটির মাধ্যমে, মানে অনলাইন যে বিজনেস, যেহেতু এটা অনলাইন মার্কেটিং, তো আপনার ওই মানে গ্রোথটা হয়ে যাবে। তো আপনি ইন্টারন্যাশনাল রিকগনিশন যদি পেতে চান তাহলে ডিএক্সএন অবশ্যই নিডেড। এবং ইন্টারন্যাশনাল রিকগনিশনের কি ফ্যাসিলিটি এটা আসলে তারাই বোঝে যারা পেয়েছে। এটারও উদাহরণ আমি দিব, সাফায়েত লিডার, আমাদের শেফ মোহাম্মদ আলাউদ্দিন লিডার, আর ওসমান গনি আরমান লিডার, মানে এদেরকে দেখলে তো মনে হয় না যে আসলে এরা কিভাবে পৌঁছে গিয়েছে, মানে এরা কিভাবে করেছেন, এনারা তো মানে ওনারা কিভাবে আসলে এত দূর পর্যন্ত গিয়েছেন বা ওনারা কিভাবে ইন্টারন্যাশনাল রিকগনিশনটা পেয়েছেন। তো ওনারা কি একদম হঠাৎ করে চলে গিয়েছে নাকি ওনাদেরকে কোম্পানি অফার করেছে যে আপনি এটা করেন তাহলে আমি আপনাকে এক্সট্রা বোনাস দিব বা এক্সট্রা একটা স্যালারি দিব বা এক্সট্রা পজিশন দিব, এটাকে বলেছে? বলেনি। ওনারা নিজের যোগ্যতায় নিজের কাজটা দেখিয়ে নিজেরা সেই বিজনেসটা নিজেদের করে নিয়ে তারপর হচ্ছে যে ইন্টারন্যাশনাল রিকগনিশন পেয়েছে, তাই তো? তো এই জন্য আমরা হচ্ছে যে ডিএক্সএনটা করব এবং আমাদেরকে ওয়ার্ল্ড ওয়াইড একটা পরিচিতি দিবে ডিএক্সএন। এরপর যেটা বলবো সেটা হচ্ছে মোস্ট ডিসেন্ট এন্ড ট্রাস্টওয়ার্দি একটা বিজনেস হচ্ছে ডিএক্সএন এখন পর্যন্ত আমার দেখা। বিশেষ করে মহিলাদের জন্য এটা অনেক উপকারী একটা, কারণ এখানে আপনার ইভেন একটা ডিসকাউন্ট কার্ড করার জন্য পর্যন্ত আপনার চেহারা শো করতে হচ্ছে না, আপনার চেহারা দেখানোর কোনো প্রয়োজন হচ্ছে না। এই সুবিধাটা আসলে কোথাও দেয় না। আপনি এসএসসি পরীক্ষা দিতে যান, জেএসসি পরীক্ষা দিতে যান, এইচএস পরীক্ষা দিতে যান, কিংবা যেখানেই যান, আপনি সরকারি বেসরকারি এনি ফিল্ডে আপনি জবে যান, অনলাইনে জবে যান, আপনার ছবি মাস্ট দেখাতে হবে এবং নিকাব ছাড়া, উইথাউট এনি নিকাব আপনার ছবি দিতে হবে। বাট ডিএক্সএন এ এতটাই সুযোগ, আমি আলহামদুলিল্লাহ এটা আমাকে বেশি প্রভাবিত করেছে।
একজন পর্দানশীল হওয়া মহিলারাই বুঝবে যে আসলে ডিএক্সএনটা ফার্স্ট প্রভাব হওয়ার কারণই হচ্ছে এটা। আমাদের এখানে অনেক মহিলা লিডারগণ আছেন, তারাই বুঝবে এই জিনিসটার মর্ম যে ডিসেন্ট একটা বিজনেস। এখানে আপনার চেহারা দিয়ে কোনো কাজ নাই, আপনার কাজই হচ্ছে এখানে শুধু আপনার অ্যাক্টিভিটি, আপনার শেয়ারিং, আপনার প্রোডাক্ট ইউজ করা, আপনার বেনিফিট, আপনি নিজের বেনিফিট দিয়ে আপনি নিজের ইনকাম করছেন বা আপনি নিজের হেলথের ভালো করে আপনি নিজের ইনকামটা পাচ্ছেন। এটা আসলেই চমৎকার না? অবশ্যই চমৎকার। আমি নিজে প্রোডাক্ট ইউজ করে বোনাস পাচ্ছি, এর থেকে ভালো কিছু আর কি হতে পারে বলেন? আর ট্রাস্টওয়ার্দি কেন বলছি, কারণ দেখেন যেখানে আমাদের চেহারার পর্যন্ত প্রয়োজন হচ্ছে না, জাস্ট একটা 9 ডিজিটের নাম্বার, আমরা যেখানে যাচ্ছি আমাদেরকে সেই দেশের কারেন্সিতে টাকা আমাদেরকে পেয়েবল করছে। এইটা কিন্তু অনেক বড় সুযোগ। কিন্তু নরমালি আমরা যদি দেখেন যে বাংলাদেশ থেকে আমেরিকা যাই বা লন্ডনে যাই বা ইন্ডিয়াতেও যাই, আমাদের কি হয়, বাংলাদেশি টাকাগুলোকে ওইখানে ডলার করে দেন হচ্ছে যে ওইখানে টাকাতে আবার রূপান্তর করে দেন ইউজ করতে হয়, ঠিক আছে? কিন্তু ডিএক্সএন এ এমন একটা সুযোগ দিয়েছে, আসলে এটা যারা বিজনেসম্যান, ট্রেডিশনাল যারা বিজনেস করে এরা আসলে বুঝতে পারবে যে কার্ডটার মাধ্যমে আপনি টাকাটা যে কোনো দেশ থেকে সেই দেশের কারেন্সিতে বের করতে পারবেন, মানে আপনি ইজিলি ইউজ করতে পারছেন। এর থেকে বড় সুযোগ আর কি হয়? আর এর থেকেও বড় ট্রাস্টওয়ার্দি হচ্ছে কারণ এখানে আপনার টাকা কেউ মেরে খাচ্ছে না, আপনিও কারো টাকা মেরে খাচ্ছেন না। এখানে কোনো সেরকম কোনো ভাওতাবাজি টাইপসের কোনো বিজনেস না। এটা হচ্ছে যে আপনি যতটুকু কাজ করবেন সেই কাজের উপর নির্ভর করে আপনার বোনাসটা নির্ভর করছে। আপনি যদি এসএও হন তখনও আপনি হচ্ছে আপনার ইনকামটা বাড়াতে পারবেন। আপনি যে কোনো পজিশনে থাকেন আপনার ইনকামটা বাড়াতে পারবেন। কিংবা আপনি যদি এসএ নাও হন, আমি বলবো আপনার ইনকাম আপনি এমনিতেই বাড়াতে পারবেন যদি আপনি প্রোডাক্ট মানে ইউজ করেন এবং শেয়ার করেন। বর্তমানে অনলাইন জগৎকে মানুষ অ্যাবিউজ করছে, এমন এমন পরিমাণে করছে সেটা আপনি ভাবতে পারবেন না। সেটা অবশ্যই আমরা অনলাইনে আসি এবং অনলাইনে গেলে দেখতে পাই যে সবাই কিভাবে সেটাকে ইউজ করছে। এমনও আছে যে আমাদের একটা কথা আছে যে অভাবের স্বভাব নষ্ট। এমনও মানুষ আছে যারা হচ্ছে যে বিরক্ত থেকে লাইফে ইনকাম করার সোর্স না দেখে তারা হচ্ছে যে অনলাইনে বিভিন্ন ধরনের অশ্লীল ভিডিও করে নিজেদেরকে জোকার বানিয়ে, ইভেন আমি এটা বলতে চাচ্ছি না আসলে, তাও বলতে হচ্ছে, তারা তাদেরকে শো অফ করে তারা ইনকামের একটা ব্যবস্থা করছে। কেন করছে? আর্নিং ইজ মাস্ট মাস্ট মাস্ট। এখন বর্তমানে চলার জন্য আপনি যদি আর্নিং না থাকে আপনি কোথাও দাম পাবেন? আপনি কোনো ফ্রেন্ড সার্কেলে যান আপনি দাম পাবেন? আপনি কোনো কলিগদের সাথে বসছেন, আপনি যদি একটা চায়ের বিল দিতে না পারেন আপনার কি মান সম্মান থাকবে? আপনি একটা মিটিং এ গেলেন, আপনি যদি ওখানে দেখা যায় যে একটু কথা বলতে না পারলেন, আপনাকে কেউ পাত্তা দিবে না। আপনি যদি সুন্দর করে কথা বলতে না পারেন সেখানে আপনার কোনো দাম নাই। এখন হচ্ছে যে আপনার বিহেভ, আপনার টাকা, আপনার রেসপেক্ট, আপনার সবকিছু ডিপেন্ড করতেছে হচ্ছে আপনার উপর, ঠিক আছে? তো এখন আপনার সেগুলো কিভাবে ঠিক করবেন সেটা হচ্ছে আপনার উপর নির্ভর করে। এখন এই টাকা ইনকামের জন্য মানুষ যে পথগুলা বেছে নিয়েছে সেগুলো আমরা সবাই জানি। সেই জায়গা থেকে যদি ডিএক্সএন করে আমি ভালোভাবে হালাল ভাবে টাকা ইনকাম করতে পারি তাহলে আমি কেন ডিএক্সএন করব না? কেন করব না? আমার যেখানে কোনো ইন্টারনেটের অ্যাবিউজ করতে হচ্ছে না, আমার যেখানে কোনো বেআইনি কাজ করতে হচ্ছে না, আমার যেখানে কোনো অশ্লীল কোনো কাজ করতে হচ্ছে না মেইনলি, তো সেখানে আমি ডিএক্সএন কেন করব না? তো মোস্ট ট্রাস্টফুল এবং ডিসেন্ট বিজনেস হিসেবে ডিএক্সএন আমার চোখে দেখা সেরা বিজনেস। আর আরেকটা যেটা আমি বলবো সেটা হচ্ছে লাইফ টাইম ইনকাম। আপনি যে কোনো জব করেন, এখন বর্তমানে যে বাংলাদেশের গার্মেন্টস ডিপার্টমেন্ট যেটা, ওইটা অনেক বেশি বিস্তৃত যেটা আমরা দেখি। এখানে মানুষ দেখবেন আপনি 7টা থেকে যে লাইনগুলো শুরু হয় বাংলাদেশে, মহিলা পুরুষদের যে পরিশ্রমগুলো আমরা দেখি এগুলো দেখলে আসলে কান্না আসে। এবং বিদেশের যে মানুষগুলো আছে এরা আসলে মাঝে মধ্যে বলে যে আসলে এরা কি পরিমাণ কষ্ট করে, বাট এরা কি সেই পরিমাণ পরিশ্রমে মানে পারিশ্রমিকটা পায়? আপনার কি মনে হয় যে তারা রাত 12টা পর্যন্ত ডিউটি করে সেই পরিমাণ পারিশ্রমিকটা পাচ্ছে? মোটেও পাচ্ছে না, মোটেও পাচ্ছে না। আর তারা কি আজকে জব ছেড়ে দিলে কালকে তাদের আবার টাকা আসছে ঘরে পৌঁছাচ্ছে? টাকাগুলো পৌঁছাচ্ছে না। যে মাসে তারা চাকরি ছেড়ে দেয় সেই মাস থেকে তাদের টাকাটা অফ। কিন্তু আপনি যদি ডিএক্সএন এ একটা সোর্স আপনি তৈরি করে রাখেন, একটা টিম আপনি তৈরি করে রাখেন, তাহলে সেই টিম থেকে আপনার লাইফ টাইম ইনকাম আসবে।
আপনি কি এটা ভাবতে পারছেন? আপনার একটা সিস্টেমের উপর নির্ভর করছে আপনার পুরো লাইফ টাইম ইনকাম। আপনি আজীবন ইনকাম করতে পারবেন উইদাউট এনি হেজিটেশন, আর কোনো জবাবদিহিতা করতে হবে না। এর জন্য আপনার কারো কাছে আপনার যেতে হবে না, কারো কাছে আপনার প্রশ্নের জবাব দিতে হবে না যে আমি টাকাগুলো কিভাবে ইনকাম করছি। অবশ্যই ডিএক্সএন করে ইনকাম করছি। কারো কাছে লুকাতে হবে না যে আমি টাকাগুলো এখান থেকে আনছি ওখান থেকে আনছি। নো, ডিএক্সএন করে আনছি। তো আপনি লাইফ টাইম যে ইনকামটা পাচ্ছেন সেটা কি আপনি জব করে পাবেন? গভর্নমেন্ট জবে তো আপনাকে লাইফ টাইম ইনকাম দিচ্ছে না, দিচ্ছে? আর গভর্নমেন্ট জব আপনি কয়জনে পাচ্ছে? গভর্নমেন্ট জবে যদি আপনি যান, এখন যান, আপনার উচ্চতা থেকে শুরু করে আপনার সবকিছু চেক করবে। সামরিক বাহিনীতে গেলে তো করবেই করবে, সেখান থেকে তো আপনি বাদই হয়ে যাবেন। এরপরে দেখুন ব্যাংক জব, আমাদের যে টিচারিং এর জব, এগুলোর মধ্যে পরীক্ষা দিয়ে আপনারা কয়জন আসতে পারছেন বা কয়জন টিকতে পারছেন, টিকতে পারলেও সেখানে কয়জন জয়েন করতে পারছেন। তো সেখানে জয়েন করার পরও কারা লাইফ টাইম ইনকাম পাচ্ছেন? আছেন কেউ এমন যে লাইফ টাইম ইনকাম পাচ্ছি আমি গভর্নমেন্ট জব থেকে রিটায়ারমেন্টের পর? নো, এখানে যারা লিডারগণ আছেন তারাও কিন্তু অনেকে আছে যারা প্রাক্তন সরকারি চাকরির মাধ্যমেই হচ্ছে এসেছে, কিন্তু তারাও ডিএক্সএন করছে। কেন করছে? তারা এই বয়সে বুঝে গিয়েছে যে না, আমার তো একটা সোর্স দরকার আছে। আমি এখন সরকারি চাকরি ছেড়ে দিয়েছি, আমি এখন পেনশন পাচ্ছি, বাট আমি যদি এখন দুনিয়া থেকে চলে যাই, কে আমার ফ্যামিলিটাকে কে ব্যাকআপ দিবে, কে দিবে? সেই দায়িত্বটা নিয়েছে একমাত্র ডিএক্সএন, একমাত্র ডিএক্সএন। যারা বুঝে না তারা কিন্তু অনেক কথা বলে, কিন্তু যারা বুঝে তারা কিন্তু বারবার আফসোসটা করে যে কেন আমি আরো আগে হলাম না, কেন আমি আরো আগে জয়েন হলাম না। এই আফসোসটা কেন করে? আমাদের লিডারগণ কেন বলে বারবার? এখানে যারা কথা বলে গিয়েছেন আগে, তারা সবাই বলেছেন আমি যদি আরো কয়েক বছর আগে আসতাম হয়তো আমি এখন ক্রাউন অ্যাম্বাসিডার হয়ে যেতাম। কেন ক্রাউন অ্যাম্বাসিডার হয়ে যেতাম? কারণ তার কাজের পরিমাণটাও এরকম হতো। নিশ্চয় একটা জিনিস নিয়ে মানুষ কখন আফসোস করে? যখন সেই জিনিসটা ভালো হয়, যখন সেই চয়েসটা অধিক হয়। তারা কিন্তু ডিএক্সএন ছেড়ে দেয়নি, তারা এখান থেকে অলরেডি সাকসেস, বাট তাদের মধ্যে একটা আকাঙ্ক্ষা রয়ে গিয়েছে। এই আকাঙ্ক্ষাটা কি এমনিতে আসে? কোনো খারাপ কাজের জন্য কি মানুষ কোনো চাওয়া করবে যে আমি এইটাতে যদি আরো আগে জয়েন হতাম? উল্টা আরো বলে যে এই কাজ থেকে আমি বেঁচে এসেছি, এরকম বলে না? আমরা যারা এখন ডিএক্সএন করছি, ইনশাআল্লাহ আমরা কয়েক বছর পর যখন সাকসেস হয়ে যাব তখন আমরা আমাদের পেশাগুলো ছেড়ে দিব। অবশ্যই হয়ে যাবে যে অনেকেই সরকারি রিটায়ারমেন্ট পেয়ে যাবে, অনেকে প্রাইভেট জবও ছেড়ে দিব ইনশাআল্লাহ। তো তখন আমরা বলবো কি আলহামদুলিল্লাহ যে আমরা আমাদের দায়িত্ব থেকে বের হতে পেরেছি, আলহামদুলিল্লাহ যে আমরা আমাদের ফ্রিডমটা পেয়েছি, স্বাধীনতা যেটাকে বলে। আমরা কয়জনে আছি যে আসল স্বাধীনতা পাচ্ছি? এটা আমাদের স্বাধীন কান্ট্রি, ঠিক আছে, কিন্তু আমরা কয়জন স্বাধীনতাটা পাচ্ছি? আদৌ কি আমরা স্বাধীন? নো, আমরা স্বাধীন না। আমরা অন্যজনের আন্ডারে জব করি, অন্যজনের ইচ্ছাতে জবে যাই, অন্যজনের ইচ্ছাতে কাজ করতেছি, তারা যেটা ইনস্ট্রাকশন দেয় সেটা ফলো করতেছি, এবং তারা যে স্যালারিটা দিচ্ছে ওইটা নিচ্ছি। বাট ডিএক্সএন হচ্ছে আপনি যত ইনকাম করতে চান করতে পারবেন, আপনাকে কেউ আটকাবে না। আপনি ইচ্ছা মতো ইনকাম এখান থেকে করতে পারবেন, আপনার কোনো বাধা ধরা নিয়ম নাই। কিন্তু এটা নির্ভর করে আপনার উপর যে আপনি কত ইনকাম এখান থেকে নিতে চান। তো আমি আবার বলবো যে ডিএক্সএন এর যদি আপনি রিজন বের করতে চান যে কেন ডিএক্সএন করবেন, এটার রিজন আসলে বলে শেষ করা যাবে না। তাও আমি চেষ্টা করেছি যে কিছু কিছু টপিক যেগুলো আসলেই দরকার আমাদের জন্য, বেসিক্যালি বাংলাদেশের মানুষদের জন্য, সেগুলো তুলে ধরার। দেখুন আমরা আমাদের যাই বলি না কেন, আমাদের লিডারগণ আমাদেরকে একই কথা বারবার বলুক না কেন, আমরা অনেক বিরক্ত হই। দেখা যায় যে যারা আমরা বুঝি না, আমাদের লিডারগণ অলওয়েজ বলেন যে মিটিং শুনেন, মিটিং এ একটু মনোযোগী হন, মিটিং এ একটু শুনুন। আসলেই এই কথাগুলো আবার দেখা যায় যে একই কথা বারবার আসে। আমিও সেম কথা বলেছি, সোহেল লিডার একই কথা বলেছে, সাফায়েত লিডার একই কথা বলেছে যে ডিএক্সএন এর মিটিং শুনুন বা ডিএক্সএন জয়েন করব বা 10-12 বছর জবের পরে রিটায়ারমেন্ট দিবে। এই কথাগুলোর মর্ম আপনি যদি নিউ হয়ে থাকেন আপনি কখনো বুঝবেন না। আমি নিজেও বুঝিনি। এখানে যারা আছে উপস্থিত, এখানের মধ্যে আমার মনে হয় না যে একটা পার্সনও ফার্স্ট টাইম বলার সাথে সাথে জয়েন করেছে ডিএক্সএন এ। হয়তো থাকতে পারে, বাট আমার মনে হয় 95% মানুষ ফার্স্ট টাইম বলার সাথে সাথে জয়েন হয়নি, যেহেতু এখন অনেক বেশি দেখা যায় যে ফ্রড বিজনেস ডিপার্টমেন্ট চালু হয় বা দেখা যায় এরকম। তো আমরা শুরুতেই কেউ জয়েন করিনি, আস্তে আস্তে ধীরে ধীরে আমরা যখন বুঝেছি তারপরে ডিএক্সএন এ অ্যাটেন্টিভ হয়েছি, তারপরে ডিএক্সএন এ জয়েন করেছি এবং তারপরে কাজটা শুরু করেছি, তাই তো? তো আপনারা যারা নিউ আছেন,
যারা এখনো বুঝতে পারছেন না ডিএক্সএন কি বা কথাগুলো শুনুন, একটু বিরক্ত লাগলেও কিন্তু শুনুন। যখন আপনি এর মর্মটা বুঝে যাবেন, ভিতরে যখন রিসার্চ আপনি শুরু করে দিবেন, তখন আপনি ডিএক্সএন কে ছাড়তে রাজি হবেন না। এখন আমরা যেখানে মানে যতজন আছি মিটিং এ, তারা কি একজনও ডিএক্সএন ছেড়ে যাব? যাবো কি? আপনারা কমেন্টে বলুন যে আমরা ডিএক্সএন ছেড়ে আদৌ যাবো কিনা। নেভার, আমি তো জীবনেও যাব না। এখানে যারা লিডার গুলো আছেন তারাও যাবেন না, কেন যাবে না? এখান থেকে তো পজিশন গুলা পাবো, এখান থেকেই তো আমরা আর্লি রিটায়ারমেন্ট পাবো, এখান থেকে আমরা লাইফ শাইন করতে পারছি, এখান থেকে আমরা জব ছাড়া চলতে পারছি, একটা স্বাধীন লাইফ আমরা লিড করতে পারছি উইথ উইথ ইসলাম অর নন ইসলাম, উইথ হিজাব অর নন হিজাব, উইথাউট এনি রেস্ট্রিকশন, উইথাউট এনি রেস্ট্রিকশন আমরা নিজেদের কমফোর্ট জোন থেকে আমরা ডিএক্সএন বিজনেস করছি। তো আমাদেরকে কি কেউ এখানে জোর করে এনেছে কথা বলার জন্য, নাকি আমরা নিজে থেকে এসেছি? আমরা নিজে থেকে এসেছি। আমরা যদি আমাদের কথাগুলো না বলতাম তাহলে কি অনেক বেশি ক্ষতি হবে? নো, হবে না। ডিএক্সএন এমন একটা প্ল্যাটফর্ম যেখানে 180টার বেশি কান্ট্রি, 180টা দেশের মধ্যে কতজন হচ্ছে আপনার ব্যবহারকারী ডিএক্সএন এর, অন্তত ডিএক্সএন এর লিডার আছে, আপনি গুণে কাউন্ট করে শেষ করতে পারবেন। তো সেখান থেকে যদি আমি একজন নাও বলি, আমাদের লিডাররা একজন নাও বলে, কিচ্ছু আসে যায় না। কাজটা হচ্ছে আপনার, তো আপনার বলতে হবে, আপনার জানতে হবে, আপনার শিখতে হবে। আজকে আপনি শুনছেন, কাউকে আপনি বলবেন, এরপরে আপনি শিখবেন, শিখার কোনো শেষ নেই, আপনি শিখে শিখে বলবেন। আর এখানের একটা মোস্ট, আমি বলবো যে একটা ভালো দিক হচ্ছে যে এখানে আসলে ভালো ব্যবহার শেখা যায়, এটা কিন্তু অনেক ইম্পর্টেন্ট। এখন বর্তমানে আমাদের যেই যুগটা আসছে, আসলে এখানে দেখা যায় যে অনলাইনে বেশিরভাগই আমাদের বিহেভ ঠিক রাখতে পারি না। এটা হয়তো বা হতে পারে ফ্রেন্ড সার্কেলের জন্য বা পরিস্থিতির জন্য হতে পারে। অনেকেই হচ্ছে যে বিহেভ নষ্ট করে ফেলি আমরা, ঠাট্টা তামাশাতের মধ্যে হচ্ছে আমরা কথা বলে ফেলি, এলোমেলো কথা বলে ফেলি। বাট ডিএক্সএন আমি কখনোই এই জিনিসটা দেখি নাই। তো আমার এটা অনেক বেশি ভালো লাগে যে ব্যবহার অনেক বেশি মিন করে। আর আপনি যে কোনো সেক্টরে যান, আপনি একটা জবের ইন্টারভিউ